এগুলোর প্রাইস কেমন? $25। তোমার কাছে কি মনে হয়, এটা এক্সপেন্সিভ না ঠিক আছে? $25 কোনটা ভালো, এক্সপেন্সিভ মনে হয়? আমি তো বলছি $35, $39 নিয়েছিল, এখান থেকে নিয়েছিলাম না, এটা নিয়েছি ওই যে চ্যারিস্টন থেকে নিয়েছি। এইটা 39 আমারটা নিয়েছিল, এটা ভালো নেই, পানি বৃষ্টি সব মনে যেতে হবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে যাদের অস্ট্রেলিয়াতে আসার ইচ্ছা আছে কিন্তু বাজেট কম, তারা কি করবেন। তো অনেকে আমাকে কমেন্ট করছিলেন, আবার পেজে অনেকে মেসেজ দিয়েছিলেন অনেক, যে অস্ট্রেলিয়ায় বাজেট কম থাকলে আপনারা 2026 সালে কীভাবে আসবেন, ব্যাচেলর কিংবা মাস্টার্সে। সো আজকের ভিডিও তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে আপনার যদি বাজেট কম হয় আপনি কীভাবে অস্ট্রেলিয়াতে আসবেন, সেটা আপনার সাথে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো। আর আপনাদের কাছে কিছু ইনস্টিটিউট কলেজের কথা বলবো বা ইউনিভার্সিটির কথা বলবো যেগুলো টিসিবি একটু কম, আপনারা চাইলে আসতে পারেন। একটু ভালোভাবে দেখেন, তাহলে আপনার অনেক কাজে আসবে। এগুলোর প্রাইস কেমন? $25। তোমার কাছে কি মনে হয়, এটা এক্সপেন্সিভ না ঠিক আছে? $25 কোনটা ভালো, এক্সপেন্সিভ মনে হয়? আমি তো বলছি $39 নিয়েছিল, এখান থেকে নিয়েছিলাম না, এটা নিয়েছি ওই যে চ্যারিস্টন থেকে নিয়েছি। এইটা 39 আমারটা নিয়েছিল, এটা ভালো নেই, পানি বৃষ্টি সব মনে যেতে হবে। তো দেখেন, অনেকের বাজেট অনেক রকম হয়ে থাকে, এক একজনের বাজেট এক এক রকম। কারো ফাইন্যান্সিয়াল অনেক স্ট্রং হয়, স্টেবল পজিশনে থাকে, সে যার কারণে বাজেট একটু বেশি থাকে। আবার অনেকে হচ্ছে আপনার রিলেটিভস থেকে হালাত নেয়, ব্যাংক থেকে হালাত নেয়, অথবা জমি বিক্রি করে বা কোনো কিছু একটা সেল করে দেওয়া হচ্ছে বাজেটটা রেডি করে। এখন এক একজনের বাজেট এক রকম সাধারণত হয়ে থাকে। সো আমার এখন অনেকে রিলেটিভস থেকে মানে হালাত খারাপ নিয়ে অনেকে অস্ট্রেলিয়া দেখলাম আসলো, আবার অনেকে দেখলাম জমি বিক্রি করে আসছে, কেউ দেখতেছি ব্যাংক থেকে লোন নিয়ে আসছে। সো আমি কখনো রিকমেন্ড করবো না যে আপনি আপনার জায়গা জমি বিক্রি করে অস্ট্রেলিয়া আসেন, আর অস্ট্রেলিয়া এসে আপনি হতাশায় ভোগেন। অস্ট্রেলিয়া হতাশা কখন ভুগবেন, তখন প্রথম 3-4 বছর আপনি অনেক কষ্ট করতে হবে, আপনার অনেক হার্ডওয়ার্ক করতে হবে। আপনার টিউশনপির জন্য আপনার রাত নাই দিন নাই, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার ঘুম হয়তো দেখা গেছে আপনি যেখানে আপনি বাংলাদেশে 7 ঘন্টা ঘুমান, 6 ঘন্টা ঘুমাইতেন, সেখানে দেখা গেছে সেখানে 3-4 ঘন্টা ঘুমাবেন, এমনও সময় যাবে আপনার। তো সব কিছু মিলে যদি আপনি 3-4 বছর স্ট্রাগল করতে পারেন, যদি আপনি জাস্ট, আমি একটা জিনিস আপনাকে আর একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যদি আপনি প্ল্যান করে থাকেন যদি আপনি ব্যাচেলর করে টিয়ার নেবেন বা জব খুঁজবেন, তাহলে আমি বলবো যে আপনার সর্বোচ্চ কষ্ট করা লাগবে 3-4 বছর। আপনি যদি ডাবল লাইক ব্যাচেলর করবেন, মাস্টার্সও করবেন, সেক্ষেত্রে আপনাকে স্ট্রাগল ডাবল করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে 6 বছরের মতো আপনি স্ট্রাগল করতে হবে অস্ট্রেলিয়াতে। এখন আপনি যদি 6 বছরের মতো স্ট্রাগল করার মতো যদি ক্যাপাসিটি আর আপনার যদি এরকম মেন্টালিটি থাকে, তাহলে অস্ট্রেলিয়া আপনার জন্য। এখন অনেকে দেখা গেছে যে জায়গা জমি বিক্রি করে আসে, বাট ওইরকম শ্রম দিতে পারে না, ওইরকম টাইম দিতে পারে না, ওইরকম ধৈর্য শক্তি তার মধ্যে থাকে না, যার কারণে অনেকে দেখছি হতাশা চলে যায়, অনেক ফোর্স দেয়। বাট আমি রিকমেন্ড করবো, যদি আপনার ফ্যামিলি ওইরকম আপনাকে সাপোর্ট না দিতে পারে, তাহলে জায়গা জমি বিক্রি করে অস্ট্রেলিয়াতে আসার দরকার নাই, আমি মনে করি আর কি। বাট আমি রিকমেন্ড করবো, আপনি চাইলে ইউরোপে কয়েকটা কান্ট্রি আছে যেগুলোর টিউশন ফি খুব কম, বা অনেক ইউনিভার্সিটিতে স্কলারশিপ, ফুল ফান্ড স্কলারশিপ দিয়ে, সেগুলোতে আপনি যাইতে পারেন। বাট আপনারা যদি রিলেটিভস থেকে নেন সেটা ভিন্ন কথা, বাট নিজের প্রপার্টি সেল করে আসা দরকার নেই। আচ্ছা যাই হোক, আমরা এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, ধরেন আপনার অস্ট্রেলিয়ায় কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে, অনেক কলেজ আছে, অনেক ইনস্টিটিউট আছে। এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করে। ধরেন আপনি যদি টপ নচ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, লাইক সুইনবার্ন, সুইনবার্ন, RMIT, ম্যাকুয়ার, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মনাস, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন ইউনিভার্সিটি, এগুলোর টিউশন ফি অনেক হাই, 45 থেকে শুরু করে 50। হ্যাঁ দেখো, ও টিভি কেবলটা নাও, টিভি দেখো তো। তো গাইস, যাদের বাজেট হচ্ছে কম তারা কীভাবে আসবেন, দেখেন অস্ট্রেলিয়াতে কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটি আছে, লেভেল 2, লেভেল 1। সো যেগুলো লেভেল 1 ইউনিভার্সিটি, টপ নচ ইউনিভার্সিটি, এগুলোর টিউশন ফি একটু হাই। সো এগুলোর টিউশন ফি হচ্ছে আপনার 45K, 50K সামথিং। আবার কিছু আছে আপনার 38K। সো আপনার স্কলারশিপ এটা আপনার আসবে 36K বা 32K এরকম আসবে। বাট আমি তারপর মনে করি যেটা অনেক হিউজ। বাট যাদের হচ্ছে বাজেট কম বা যারা মিডল ক্লাস থেকে আসবে, তারা হচ্ছে এত টাকা দিয়ে টিউশন ফি দিয়ে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করা অনেক টাফ হয়ে যাবে।
তো যাদের বাজেট কম তারা কী করবেন, তারা হচ্ছে লেভেল 2 ইউনিভার্সিটি যেগুলো আছে, লেভেল 2-র মধ্যে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো টিউশন ফি অনেক বেশি, আবার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো টিউশন ফি একটু কম। আপনারা ওইসব ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, যেমন সাউথ স্টার ইউনিভার্সিটি, সাউথ ডারউইন, তারপর হচ্ছে যে আপনার মার্ডক ইউনিভার্সিটি, এগুলোতে অ্যাপ্লাই করতে হবে। এগুলো টিউশন ফি কম, লাইক এগুলো টিউশন ফি হচ্ছে আপনার 12,000 সামথিং আসে, স্কলারশিপ করে 13,000 আসে, 12-13 ম্যাক্স আসে, বাট এর বেশি আসে না। আর আপনি যদি কলেজ ইনস্টিটিউটের কথা বলেন, সেক্ষেত্রে কলেজ আছে, ইনস্টিটিউট আছে, যেমন আছে আপনার MIT একটু টিউশন ফি বেশি, লাইক 10,000 উপরে আসবে, প্রায় 10,500 আসবে। আপনি যদি AIB-তে করেন, BIT-তে করেন, ক্যান্টে করেন, হোমসে করেন, ওগুলোতে টিউশন ফি একটু কম, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন। সো এখন অনেকে বলেন যে ভাই ডাইরেক্ট কি ইনস্টিটিউট বা কলেজে কি আসা যায়? কিছু আছে যেগুলো রেশিও অনেক ভালো, ওগুলোতে ডিরেক্ট আসতে পারবেন যাদের বাজেট কম। তার মধ্যে হচ্ছে আপনি MIT-তে আসতে পারেন, AIB-তে আসতে পারেন, BIT-তে আসতে পারেন। আমার সাজেশন থাকবে যাদের বাজেট কম তারা হচ্ছে ডিরেক্ট MIT-তে বা AIB-তে ডিরেক্ট আসার জন্য, কারণ এগুলো বাজেট, আপনার যদি বাজেট 16-17 লাখ টাকার মধ্যে হয়ে থাকে বা 15 লাখ টাকা হয়ে থাকে, তাহলে আপনি ডিরেক্ট আসতে পারবেন। আর এখন যেহেতু বিশেষীয় ভালো, সো আমি মনে করি এই সুযোগটা কাজ লাগানো উচিত। আর যাদের বাজেট কম তারা এইসব ইউনিভার্সিটিতে আসলে পরবর্তীতে ইজিলি টিউশন দিতে পারবেন। 10,000 হলেও কিন্তু আহামরি একদম যে কঠিন হবে এমনটা না, বাট আপনাকে একটু স্ট্রাগল করা লাগবে, কথা হচ্ছে এটা। যদি স্ট্রাগল করার ওইরকম মেন্টালিটি থাকে তাহলে আমি মনে করি আসাটা উচিত, কারণ সুযোগ তো সবসময় আসে না। যেহেতু অস্ট্রেলিয়া সরকার আপনাদের জন্য এইবার একটু ওদের পোর্টাল খোলা রাখছে, আর ওদের যেহেতু আপনাদের জন্য গেট খোলা, সো ঢুকে যাওয়াটা বেটার। আবার কখন বন্ধ করে দিয়ে 5-6 বছরের জন্য পরে আসতে পারবেন না। সো 26 সালে যারা আসতে চাচ্ছে না, এই সুযোগটা কাজ লাগান। 26-এর পর আবার অস্ট্রেলিয়ার পিছিয়ে কমে যাবে, আবার একদম কমে যাবে, কারণ ওরা প্রথম 2-3 বছর ভিসা খুব বেশি দেয়, মানে ওরা প্রত্যেক 3-4 বছর পর পর স্টুডেন্ট ভিসা বাড়িয়ে দেয়, আবার অফ করে দেয়। সো ওদের রুলস রেগুলেশন, আবার অনেকে মনে করবেন না যে এটা ক্যানাডার মতো শুধু ভিসা দিতে দিয়ে পর ক্যানাডা অবস্থা হবে কিনা। না, অস্ট্রেলিয়া সরকার ওই বিষয়ে অনেক অনেক চালাক, অনেক কনসার্ন ওরা ওই বিষয়ে। সো ওইরকম হওয়ার চান্স নাই। আর অস্ট্রেলিয়া বিশাল একটা দেশ, তো এখানে যত ইস্যু না আসুক না কেন, ওরা ওইরকম ওদের ক্যাপাবিলিটি আছে। সো ওরা ওইরকম জিনিস মাথায় রেখে তো ওরা স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করতেছে। তারপর আমি বলবো যে আপনাদের সুযোগ থাকে আপনি নেক্সট ইন্টেগ্রোতে চলে আসা, এটা বেটার 26-এর মধ্যে। এরপর আসাটা আমার কাছে কেমন একটা রিস্কি হয়ে যায়, কারণ এরপরে অনেকগুলো আমাদের ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি যতটুকু আমি শুনছি, তো ওরা বললো যে ওরা আস্তে আস্তে স্টুডেন্ট কমে ফেলবে। সো দেখেন আপনারা 26 পর্যন্ত দেখেন, এর মধ্যে আসতে পারলে তো ভালো। তো যারা ব্যাচেলর আসতে চাচ্ছেন আসতে পারেন, মাস্টার্সে যারা আসতে চাচ্ছেন তারা আসতে পারেন, কারণ সবসময় তো আর সুযোগ আসে না। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস অবশ্যই আপনাকে রেডি করতে হবে। ডকুমেন্টস রেডি করে এরপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি ডকুমেন্টস রেডি না করলে যদি অ্যাপ্লাই করা শুরু করেন, সেক্ষেত্রে আমি মনে করি ভিসা হওয়ার চান্সটা খুব কম থাকবে। প্রপারলি ডকুমেন্টস না রেডি করলাম সেটা আমি দেখছি। আবার ডকুমেন্টস বলতে গিয়ে যে ডকুমেন্টস না রেডি করে কেউ অ্যাপ্লাই করতে পারে এটা না, মানে আপনি প্রপারলি ডকুমেন্টস রেডি করতে হবে। আপনার ডকুমেন্টস যাতে অথেন্টিক হয়, আপনার ডকুমেন্টস দেখলে যদি ভিসা অফিসার সন্দেহ না হয়, ওইরকমভাবে ডকুমেন্টস রেডি করবেন, তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা অনেক হাই থাকবে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।